থেকে মোস্ট যে পপুলার যে ইমেজগুলো আছে, যে সকল ইমেজ বেশি ডাউনলোড হয়, সেই ইমেজগুলো আমি সামনে নিয়ে এসেছি। এখানে আনার পর এরপর আমরা চলে যাব যেভাবে অ্যাডোবি স্টকে যে ফিল্টার্স যে অপশনটি দেখানো হয়েছে, সেই রকম এই আই স্টকেও ফিল্টার অপশন আপনারা খুঁজে পাবেন। আপনারা যদি এই অপশনে ক্লিক করেন, রিফাইন অপশনে যদি আপনারা ক্লিক করেন, এখানে আপনারা সেই ফিল্টার অপশনগুলো পেয়ে যাবেন। এখানে আপনারা অনেক ক্যাটাগরি, কোনগুলো কি করবেন, এআই নিবেন না এডিটোরিয়াল নিবেন, ক্রিয়েটিভ নিবেন, সবকিছু সব অপশন আপনারা এখান থেকে খুঁজে পাবেন। এখানে কোন রেশিওতে আপনারা ফাইলগুলো নিবেন, হরিজন্টাল নিবেন না ভার্টিক্যাল নিবেন না স্কোয়ার নিবেন, সম্পূর্ণ আপনারা এখানে সেই সেটিংগুলো আপনারা খুঁজে পাবেন। আশা করি এই ভিডিও এই ফিল্টার্স সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন বা সবাই জানেন। যদি না জেনে থাকেন তাহলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেন এবং এখানে আপনারা দেখতে পারেন যে বেস্ট পপুলার যে ইমেজগুলো আছে এটা আমরা সিলেক্ট করেছি। এরপর যেহেতু আমরা এআই অল চাই, এই কারণে আমরা অলগুলো নিলাম। এরপর এখানে যে লাইসেন্স টাইপ, এখানে এই অলগুলো আছে। এখানে যদি আপনারা এডিটোরিয়ালগুলো চান, এডিটোরিয়াল সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে এডিটোরিয়াল আপনার অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে যদি 100+ ডাউনলোড হয় তাহলে আপনারা এডিটোরিয়াল ফাইলগুলো দিতে পারবেন। এর আগে আপনারা এডিটোরিয়াল ফাইলগুলো দিতে পারবেন না। এডিটোরিয়াল ফাইলগুলো কোনগুলো? যেগুলো বিভিন্ন লোগো, আপনারা ফোন অনেকেই ব্যবহার করেন, সেই ফোনে যেই সকল লোগোগুলো আছে, অ্যাপেলের লোগো, এরপর বিভিন্ন অ্যাপসের লোগো, সেই সকল লোগোগুলো এই এডিটোরিয়াল ছাড়া আপনারা অ্যাডোবি স্টকে আপলোড করতে পারবেন। এরপর আসি যেই সাইজগুলো আমরা নিব। এখানে যখন আপনারা ভেক্টর আইকন লিখে সার্চ দিবেন, এখানে অনেক রেশিওতে আপনারা এই ফাইলগুলো বা আরো অন্যান্য ফাইলগুলো আপনারা এখানে খুঁজে পাবেন। সেই ফাইলগুলো যদি আপনারা ভালোভাবে ফিল্টার করে নিতে পারেন, আমরা যেহেতু ভেক্টরগুলো এআই হিসেবে আমরা সেই কাস্টমাইজগুলো করব, সেক্ষেত্রে আমাদের সিঙ্গেল ইমেজগুলো ব্যবহার করতে হবে, সিঙ্গেল ইমেজগুলো নিয়ে আমাদের কাজগুলো সম্পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে আমরা করব, এখানে আসব, এখান থেকে এসে আমরা রিফাইনে ক্লিক করব। এরপর এখান থেকে সাইজ যে স্কোয়ার আছে সেটা আমরা সিলেক্ট করে দিব। স্কোয়ার করলেই আপনারা যে ইমেজগুলো দরকার, সিঙ্গেল ইমেজগুলো, সেগুলো অনেকগুলো চলে আসবে। আর যেগুলো আসবে না, যেগুলো সেট করা আছে, এগুলো আপনারা বাদ দিয়ে দিবেন। বা যদি আপনারা সেগুলো কাস্টমাইজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা সেই ইমেজগুলো আপনারা রাখতে পারেন। এরপর আমি এখান থেকে স্ক্রল ডাউন করে চলে আসবো, নিচে চলে আসবো। এখানে আপনারা 100 পেজ খুঁজে পাবেন, 100 পেজের যে কোনো পেজ থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এরপর এখান থেকে আমরা ইমেজ ডাউনলোডারে ক্লিক করব। ইমেজ ডাউনলোডারে ক্লিক করার পর সেই একইভাবে এটা আমরা কাস্টমাইজ করে দেব। এখানে দেখেন আমি এটা 0 করে রেখেছি হাইট। এখানে দেখেন আই স্টক আরো বিভিন্ন রকমের ইয়েগুলো আসতেছে। নিচে দেখবেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোর লোগো চলে আসবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে কিছুটা বাড়াই দিব হাইট। যদি বাড়াই নিই তাহলে সেগুলো চলে যাবে। চলে না যাওয়া পর্যন্ত আপনারা একটু কাস্টমাইজ করে দেবেন, বা ওয়েট বা হাইট যে কোনো কিছু আপনারা বাড়াতে কমাই নেবেন। এরপর আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে আমাদের অল সিলেক্ট করে নিতে হবে। অল সিলেক্ট করার পর এরপর ডাউনলোড করতে হবে। তাহলে এই পেজের যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা চলে যাব ফাইলে। এখানে দেখেন ইমেজগুলো সম্পূর্ণ, এখানে ইমেজগুলো আসার পর এরপর এখান থেকে আমাদের ইমেজগুলো বাছাই করে নিতে হবে। বাছাই কিভাবে করবেন? আমরা যেহেতু প্রথম থেকেই বলেছি যে আমাদের এখান থেকে সিঙ্গেল ইমেজগুলো নিতে হবে। সেই সিঙ্গেল ইমেজ কিভাবে আমরা বাছাই করব? এখান থেকে দেখেন এখানে অনেকগুলো ফাইল আছে, এখানে সেট আকারে আছে। আমরা সেটগুলো সম্পূর্ণ করে দিব, ডিলিট করে দিব। আমরা যেহেতু এগুলো প্রম্পট জেনারেট করব, এরপর আমরা এগুলো উইক্সের মাধ্যমে এগুলো আমরা জেনারেট করব। জেনারেট করার পর এরপর আমরা সেগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে এসে কাস্টমাইজ করে এরপর আমরা সেগুলো অ্যাডোবি স্টকের জন্য প্রস্তুত করব।
এগুলো আমাদের ডিলিট করে দিতে হবে, যেগুলো সেট আছে বা যেগুলো ফাইল নিয়ে কাজ করা যাবে না, বা যদি আমরা ভেক্টর করি তাহলে সেগুলো ফাইল ভালো দেখাবে না। এরপর এগুলো আমরা প্রম্পট করব। প্রম্পট করার জন্য চলে যাব আমাদের রবি মেটাডাটা চলে যাব। রবি মেটাডাটায় আসার পর এখানে আমরা যেভাবে এপিআই অ্যাড করি সেভাবে আমরা এপিআই অ্যাড করব, তিনটা স্লট পূরণ করব, তাহলে আনলিমিটেড এপিআই অ্যাড করতে পারবো এবং জেনারেট করতে পারবো। এরপর এখানে আমরা ইমেজগুলো নিয়ে আসবো, যে ইমেজগুলো আমরা বাছাই করলাম ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন, অথবা এখান থেকে ক্লিক করেও নিয়ে আসতে পারেন। যেহেতু আমরা প্রম্পট জেনারেট করব, এখান থেকে প্রম্পট সিলেক্ট করব, এখান থেকে আপনারা কত ওয়ার্ডের চান, এখানে অটোমেটিকভাবে 40 দেওয়া আছে, আপনারা 60 বা 70 যে কোনো যতগুলো ওয়ার্ড চান সবগুলো আপনারা করে নিতে পারবেন। এরপর আপনারা এখান থেকে এগুলো সিলেক্ট করে নিতে পারেন, আপনারা শিলুটি করে নিতে পারেন, অথবা পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। যেহেতু আমরা দিয়ে করব, হুইক্স দিয়ে করব, সেক্ষেত্রে আমাদের হোয়াইটটা করতে হবে। হোয়াইটটা করার কারণ হচ্ছে আমরা যদি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড না দিই এক্ষেত্রে দেখা যাবে অনেকগুলো ইমেজ, সেই ইমেজগুলো আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এরপর আমরা জেনারেটে ক্লিক করব। আচ্ছা সরি, এখান থেকে আজকে রেকর্ড করতেছি ভাই আমি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপর এখান থেকে জেনারেটে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন সেই ইমেজগুলো একটার পর একটা প্রম্পট জেনারেট করে দিবে। এর পরবর্তী কাজটা হবে, আপনারা অনেকেই জানেন আমরা হুইক্সের একটা অটোমেশন বানিয়েছি, যে অটোমেশনটি সবাইকে দেওয়া হয়েছে এক্সটেনশনের মাধ্যমে, এটা সবাইকে দেওয়া হয়েছে। আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে আমাকে অথবা রবি ভাইকে হোয়াটসঅ্যাপে ইনবক্সে আপনারা মেসেজ দেন, আপনারা এই এক্সটেনশনটি পেয়ে যাবেন। সেই এক্সটেনশন আমরা এই লিঙ্কটা পেস্ট করে দিব। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করব, ট্রাই ইন এ প্রজেক্ট, এখানে ক্লিক করব। এরপরে সিলেক্ট করব, যে কোনো একটা সিলেক্ট করব, এখানে প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলো আমরা করেছি। এই যে এখানে দেখেন গতকালকে কয়েকটা ইমেজ বানিয়েছিলাম, সেই প্রজেক্টটা দেখাচ্ছে। আমি ওই প্রজেক্টটা নিব না, আমি এখান থেকে নতুন একটা প্রজেক্ট বানাবো। আপনারা সেই লিঙ্কটা শুধুমাত্র আপনাদের যে কোনো জিমেইলে পেস্ট করবেন, পেস্ট করার পর যেভাবে দেখানো হলো যেই অপশনে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করবেন, প্রজেক্টে ক্লিক করবেন, কন্টিনিউ ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন যে হুইক্সের যে অটোমেশনটা আছে এখানে যদি আপনারা ম্যানুয়ালে যান, সার্চ দিয়ে যান, তাহলে এই অপশনগুলো খুঁজে পাবেন না। যেমন রেশিও আছে, ইমেজ কতগুলো প্রয়োজন, একটা প্রম্পটের আপনি কতগুলো ইমেজ বানাবেন সেগুলো এখান থেকে করে নিতে পারবেন। এবং এখানে আপনারা ফাইল দিতে পারবেন। আমরা যে সিএসভি ফাইলগুলো করি বা টিএক্সটি ফাইল, অনেকের টিএক্সটি ফাইল হয় বা অনেকের সিএসভি ফাইল হয়। যাদের টিএক্সটি ফাইল হয় আপনারা মাইক্রোসফট ওয়ার্ড, আপনারা মাইক্রোসফট অফিস আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে আপনারা এই এসভিজি ফাইলে কনভার্ট হয়ে যাবে, যে টিএক্সটি ফাইলটা আছে সেটা সিএসভিতে কনভার্ট হয়ে যাবে। তখন আপনারা সিএসভি ফাইলও দিতে পারবেন বা টিএক্সটি ফাইলও, যে কোনো একটা আপনারা ফাইল দিতে পারবেন। এখানে ফাইল দিলে ওই টিএক্সটি বা এসভিজি ফাইলে যেই ইয়েগুলো আছে, ইমেজগুলো আছে, সরি প্রম্পটগুলো আছে, সেই প্রম্পটগুলো একটা একটা করে কতগুলো ইমেজ চান একটার পর একটা আপনাকে দিয়ে দিবে। আমি দুইভাবে আপনাদের দেখাবো, সিঙ্গেল ভাবে কিভাবে আপনারা দিবেন এবং আপনারা সিএসভি ফাইল কিভাবে আপলোড করবেন। আচ্ছা, এখানে প্রথমেই আপনাদের দেখাবো সিঙ্গেল ইমেজ কিভাবে, মানে সিঙ্গেল প্রম্পট একটার পর একটা যদি আপনি প্রম্পট এখানে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে করতে হবে রবি ম্যাটারেটায় আসতে হবে। এখানে দেখেন সম্পূর্ণ যতগুলো ফাইল ছিল সবগুলোর প্রম্পট এখানে জেনারেট করে দিয়েছে। এখন যদি আমরা একটা একটা করে কপি করি, এখানে দেখেন কপি করলাম, কপি করার পর এরপর আমরা চলে যাব ফলোতে, এখানে এসে পেস্ট করে দিব। তারপর এখানে আপনি কত সাইজ চান, যেহেতু আমরা সিঙ্গেল ইমেজ করেছি সেক্ষেত্রে আপনারা 1:1 1:1ই করি, অথবা 4:3
এই দুইটার একটা আমরা করি যদি আমরা সিঙ্গেল ইমেজগুলো নিই। এরপর আপনারা কতগুলো ইমেজ চান একটা প্রম্পট থেকে সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। একটা প্রম্পট থেকে 2টা চান বা 3টা চান বা 4টা চান, আপনারা সেগুলো করে নিতে পারবেন। এরপর জেনারেট মানে এখানে ক্লিক করবেন, তাহলে এখানে একটার পর একটা জেনারেট হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, যেহেতু এটা সরাসরি উইক্সে আগের মতো নেই, এটা একটু ডিফারেন্ট করেছে, পরিবর্তন করেছে, সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে, একটু সময় নিতে হবে। যেখানে দেখেন একটা প্রম্পটের 4টা ইমেজ দিয়েছে। আমরা যদি এখন একটা প্রম্পটের একটা ইমেজ চাই, তাহলে আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে ক্লিক করব, তাহলে দেখতে পারবেন একটা প্রম্পটের শুধুমাত্র একটাই ইমেজ হবে। আপনি যেভাবে চান ঠিক সেইভাবেই করতে পারবেন। যে দেখেন আমি ওখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করেছি, সেক্ষেত্রে কিন্তু এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়েছি। যদি আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড না দিতাম, সেক্ষেত্রে দেখা যাইতো যে এই ইমেজটার পিছনে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, গাছপালা যে কোনো কিছু দিতে তারা। এটা আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড করবেন। বা যদি আপনি পিএনজি ফাইল করতে চান, অবশ্যই এই ভেক্টর অথবা পিএনজির ক্ষেত্রে এই দুইটার জন্য আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অবশ্যই নিতে হবে। এইভাবে আপনাকে প্রম্পটগুলো নিয়ে আসতে হবে। এখন আসি কিভাবে আপনার টেক্সট এবং এসভিজি ফাইলটা এখানে আপলোড করে দিতে পারবেন। আমরা এখন চলে যাব রবি ম্যাটারটা, এখান থেকে সিএসভি ফাইলটা ডাউনলোড করে নিব। এখান থেকে এখানে চলে যাব। এরপর আপনারা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন অথবা ওই ইমেজের উপরে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখানেও যদি আমরা ক্লিক করি তাহলেও আমরা এখানে চলে আসতে পারবো। এখানে দেখেন আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর একটা প্রম্পট থেকে আপনারা কতগুলো ইমেজ নেবেন, যদি 2টা করে নিই 2টা, 3টা করে নিলে 3টা, কোন রেশিওতে নেবেন সেটা সিলেক্ট করে নিতে পারবেন। তারপর এখান থেকে শুরু করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন একটার পর একটা ইমেজ এখানে জেনারেট হয়ে যাবে। একটু অপেক্ষা করলেই এখানে জেনারেট হয়ে যাবে। দেন কি অবস্থা করে ফেলছে। আপনারা অনেকে বলতে পারেন যে এটা কি কারণে দিলেন। এটা এআই ভাই, এটা আপনার কখন কোন ইমেজ দিবে সেটা বলা মুশকিল। আপনার যদি কমান্ড ঠিক থাকে, আপনার যদি প্রম্পট ঠিক থাকে, তাহলে আপনারা যে প্রম্পটটাই দিবেন সেই প্রম্পটের উপরে ইমেজ বানাই দিবে। আপনার যদি প্রম্পট ঠিক না থাকে, কমান্ড ঠিক না থাকে, তাহলে এই এই সকল ইমেজগুলো দিবে। আশা করি বুঝতে পেরেছেন। সেক্ষেত্রে আপনাকে করতে হবে আপনার প্রম্পট ঠিক হতে হবে। আমরা যদি এখন প্রম্পটগুলো চেক করি, যে আমরা যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে লেখা আছে কিনা, যে হোয়াইট মানে আইকন হোয়াইট দেয়া আছে। এখানে যদি আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড না দেয়া থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে একটু সেভ করে নেবেন। এরপর আপনারা দেখতে পারবেন যে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এই অপশনটা বা এই লেখাটা এই প্রম্পটের ভিতরে চলে আসবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমি যেটা সিলেক্ট করলাম, দেখি আবার আপনাদের একটা ইমেজ দিয়ে দেখাই। আচ্ছা, তাহলে এখান থেকে একটা সমস্যা ধরা পড়লো, যে আপনারা একটু ট্রাই করে দেখবেন। যদি আপনার এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড না আসে, বা আমাদের কিন্তু আরো একটা ওয়েবসাইট আছে, আপনারা অনেকেই জানেন না, যে আমরা যে রবি ম্যাটারটা লিখে সার্চ দিলাম, এখানে নিচে দেখবেন যে artmatter.com নামে একটা আছে। এই দুইটা কিন্তু আমাদের, দুইটাই আমাদের, যে কোনো একটা দিয়ে আপনারা ম্যাটারটা করতে পারবেন। এটা আরটি ম্যাটারটা, এটা রবি ম্যাটারটা। এটাতে যেহেতু একটা সমস্যা দেখাচ্ছে, আমরা এখন চলে যাব এটাতে, যে এটার পারফরমেন্স কেমন বা এটাতে কি রকম দিচ্ছে। আমরা এখান থেকেই প্রম্পট কপি করে নিব। প্রম্পট কপি করে নিলাম, তারপর ইনস্টল সিলেক্ট করব, এখানে পেস্ট করব, পেস্ট করলাম, ঠিক আছে কিনা। এরপর স্লটগুলো আনলক করতে হবে। এই সমস্যাগুলো যখন দেখা দিবে, যদি রবি ম্যাটারটা এই সমস্যার সম্মুখীন হন আপনারা, যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসতেছে না, সেক্ষেত্রে আপনারা করবেন আরটি ম্যাটারটা ব্যবহার করবেন।
এখানে আমরা দেখবো যে কিরকম হয়। ইমেজ নিয়ে আসলাম, আসার পর প্রম্পট সিলেক্ট করলাম, এরপর হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা আমরা অফ করে দিব। এরপর সেভে ক্লিক করলাম, করার পর জেনারেটে ক্লিক করলাম, এটা হয়ে গিয়েছে। এই যে এখানে দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড নামে যে ক্লিন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই প্রম্পটের মধ্যে এই লেখাটা চলে এসেছে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি দেখেন রবি ম্যাটারাটায় আপনার প্রম্পটের মধ্যে এই ভেক্টর ফাইল বা পিএনজি ফাইল কোড যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড অপশনটি না আসে, সেক্ষেত্রে আপনারা এই আরটি metadata.com এইটা আপনারা ব্যবহার করবেন। এরপর আমরা ফলোতে চলে যাব, এখানে পেস্ট করলাম, করার পর এখানে ক্লিক করলাম। এইরকম যদি কোনো ফেল দেখায় তাহলে এটা, যেহেতু আমরা এখানে করতেছি ফ্রিতে করতেছি, অনেক সময় এই অপশনগুলো দেখায়, তো অনেকেই বলেন যে 100 করে দিচ্ছে বা 100-150 এরকম করে দিচ্ছে। সেক্ষেত্রে আপনারা অন্যান্য যে ইয়েগুলো আছে, অন্যান্য জিমেলগুলো আছে, সেই জিমেলগুলো আপনারা ব্যবহার করবেন। আর গতকাল ক্লাসে এক ভাই বলেছিল যে এখানে উইথে পুরো দেখায়, ভাই দেখাইছিল যেখানে প্রো দেখাচ্ছে, সেই অ্যাকাউন্টটা ভাইয়ের পেইড কেনা ছিল, সেক্ষেত্রে ওখানে প্রো দেখাইছিল। এই যে। আর এখানে দেখেন যদি কোনো প্রো দেখায়, আমি তো এখানে জেনারেট করতেছি। যদি ওই ভাই এখানে থেকে থাকেন তাহলে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আমাদের ইমেজগুলো জেনারেট করতে হবে। এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অবশ্যই প্রম্পটের মধ্যে থাকতে হবে। আবার আপনাদের আরো ইমেজ নিয়ে দেখাবো যেন আপনাদের কনফিউশন যে ইয়েগুলো দূর হয়ে যায়। আপনারা অনেক কিছু বুঝতে পারেন না বা অনেকেরই প্রশ্ন থাকে, এগুলো সংশোধন করে দিব এই ভিডিওর মধ্যেই। যে অনেক সময় আমরা যারা ক্রিস্টাল বা গ্রক দিয়ে ব্যবহার করি, অনেক সময় যে এই ওয়েটিং এ রাখি, এই ওয়েটিং এ যখন রাখবে, আমি এই বিষয়টা আপনারা বলেছিলাম যে এপিআই আর এটার মধ্যে সম্পর্কটা কি রকম, যে কিভাবে কি করে। একটা এপিআই যদি করে, মিস্ট্রাল যেহেতু আমরা ব্যবহার করি, মিস্ট্রালে আনলিমিটেড করা যায়। এখন মিস্ট্রাল এপিআই সেটা বুঝে যে উনি কতগুলো ইমেজের ম্যাটারটা বা প্রম্পট জেনারেট করে দিতে পারবে। উনি বলছে, সেটাই মিস্ট্রালের কথা বলতেছি, যে মিস্ট্রালই বলতে পারবে। এটা আমাদের ওয়েবসাইটের সাথে কোনো সম্পর্ক নাই যে আমরা মিস্ট্রাল অ্যাড করলাম আমাদের ওয়েবসাইট কাজ করতেছে না কেন বা ইরোর দেখাচ্ছে কেন। ইরোটা সম্পূর্ণ এপিআই এর উপর। এপিআই যদি কল করতে না পারে বা প্রম্পট দিতে না পারে তাহলে সরাসরি ইরো দিবে। এই ইরোর গুলো যে দেখায়, ওয়েবসাইটের কাজ ওয়েবসাইট কিন্তু করেই যাচ্ছে। আপনাকে ইমেজের যে অনেক সময় সবাই দেখেন না যে ইরোর গুলো আসে, সে আমাদের ওয়েবসাইটের কাজ কিন্তু করে যাচ্ছে, সে কিন্তু দিচ্ছে, কিন্তু এপিআই সেই ম্যাটারটা গুলো করে দিচ্ছে না। এটা সম্পূর্ণ এপিআই এর সমস্যা। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা এখান থেকে সিএসভি ফাইলটা ডাউনলোড করে দেখাবো আপনাদের। যে এই সিএসভি ফাইলটা ডাউনলোড করলাম, ফলেতে চলে আসবো, এখান থেকে আমরা ডিলিট করে দিলাম, আবার নতুন করে নিব। যে এটা নিলাম, এখানে ক্লিক করলাম, করার পর একটা করে নিব, 1:1 রাখলাম, এরপর এখানে ক্লিক করলাম। এরপর আমরা অপেক্ষা করে দেখব কি রকম রেজাল্ট দেয়। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই, বেশি সময় লাগবে না, 10:30টার মধ্যেই আপনাদের ক্লাসটা সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এই বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা যদি সিএসভি ফাইল বা টিএক্সটি ফাইল আমরা যদি করি, সেক্ষেত্রে এখানে আপনাদের এইভাবে সম্পূর্ণ করতে হবে। আপনার যদি এইভাবে ইরোর কোনো কিছু দেখায় বা কোনো কিছু সমস্যা দেখায়, তাহলে আমাদের অবশ্যই জানাবেন এই সমস্যার সম্মুখীন হচ্ছি বা এটা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি ওই জিমেইলে যদি আপনার ইমেজগুলো জেনারেট করতে না দেয়, সেক্ষেত্রে আপনারা ওই জিমেলটা আর ব্যবহার করবেন না, অন্য জিমেল আপনারা ব্যবহার করবেন। এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনাকে ব্যবহারগুলো করতে হবে। এরপর আসি ডাউনলোড আমরা কিভাবে করব। ডাউনলোড করার জন্য এখানে জেনারেট হচ্ছে থামাই দিলাম,
এভাবে আমরা করব। এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড অবশ্যই থাকতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড না হলে আপনার ইমেজ সম্পূর্ণ দিবেন। এরপর আমরা এখানে দেখতে পারবেন যে ডাউনলোড অল জিপ ফাইল অ্যাজ জিপ, এখানে যদি আমরা ক্লিক করি জিপ আকারে এখানে যতগুলো ইমেজ থাকবে জিপ আকারে ডাউনলোড হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা জিপে ক্লিক করলাম, এখান থেকে স্টার্ট করে দিব, এটা জিপ ভেঙে নিলাম, এরপর এই ইমেজের উপরে ক্লিক করলাম, যেহেতু এগুলো চলে এসেছে এগুলো আমরা ডিলিট করে দিলাম, ডিলিট করে এই তিনটা ইমেজ চলে এসেছে, এআই থেকে জেনারেট করে দিলাম। এখন আমাদের করণীয় হবে ভেক্টর ম্যাজিক আমরা ব্যবহার করব। আপনারা অনেকেই জানেন আমরা ভেক্টর ম্যাজিক দিয়ে ভিডিও দিয়েছিলাম ইউটিউব চ্যানেলে, এবং এটা নিয়ে আবারও আপনাদের দেখানো হচ্ছে যে কীভাবে কি করবেন। যেহেতু আমরা অ্যাডোবি স্টক খুব দ্রুতই আমরা শেষ করে দিতে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুধু ক্লাসগুলো দেখেন। এরপর এখানে দুইটা অপশন খুঁজে পাবেন, যে ইম্পোর্ট ফ্রম ফোল্ডার, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা একটা করে এই ভেক্টরাইজ করে নিতে পারবো, একটা একটা করে ইমেজের। আর আমরা যদি অনেকগুলো ইমেজ প্রসেস করতে চাই, ভেক্টরাইজ করে নিতে চাই, সেক্ষেত্রে আমাকে এই ব্যাচ প্রসেসিং এই অপশনে ক্লিক করতে হবে। এর জন্য আমরা এই ব্যাচ প্রসেসিং এ ক্লিক করব। এরপর এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করব, তাহলে দেখতে পারবেন এখানে ইমেজের উপরে চলে এসেছে, যেহেতু যেগুলো আমরা জেনারেট করেছি এখানে ক্লিক করব। আর এই বিষয়টা আগে আপনাকে জানতে হবে যে কোন ইমেজগুলো ভেক্টরাইজ করলে ফেটে যাবে না বা ভেঙে যাবে না বা কোনো সমস্যা হবে না। যেমন এই পাতাটার কথা বলি, এই পাতাটার কথা বলা যাচ্ছে না, আমার আপনাদের রেজাল্টগুলো দেখাই, আপনারা বুঝতে পারবেন। এই পাতাটাও নিয়ে এসেছি রেজাল্ট দেখানোর জন্য আপনাদের। এই পাতাটা সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক করলাম, এখানে যতগুলো ইমেজ চান ততগুলো ইমেজ আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। এরপর আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো সেটিং এখানে খুঁজে পাবেন, যেটা যেই রকম আছে সেই রকমই থাকবে। ইমেজ টাইপ, ইমেজ কোয়ালিটি, কালার মোড যেগুলো আছে অটো করে দিবেন, এগুলো অন্য কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। এরপর এখান থেকে আমাদের দুইটা অপশন চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে যে ফাইল ফরম্যাটটা আছে কোন ফরম্যাটে আমরা এগুলো সেভ করে নিব, ভেক্টরাইজ করে নিব। এখান থেকে আমরা যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এগুলো কাস্টমাইজ করব, সেক্ষেত্রে আমরা ইপিএসও করতে পারি, এসভিজিতেও করতে পারি। আমরা এসভিজিতে করে নিব, এসভিজিতে কনভার্ট করে নিব, সেই ফাইলগুলো দিয়ে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসবো। এরপর এখান থেকে ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করার পর যেখানে আমরা রাখবো সেখানে আমরা চলে যাব, যে ফোল্ডারে আপনাদের ইচ্ছা সেই ফোল্ডারে আপনারা রাখতে পারেন। আমরা এর ভিতরে রাখবো, এই তিনটা ইমেজ যেখান থেকে নিয়ে এসেছি সেই ইমেজের ভিতরে আমরা রেখে দিই, সেটা সিলেক্ট করে নিলাম। এরপর নেক্সটে ক্লিক করব, এরপর দেখতে পারবেন একটার পর একটা ভেক্টরাইজ হয়ে যাবে। এখানে দেখেন পার্সেন্টেজ দেখেন, একটা দুইটা করে এইভাবে চলতে যাচ্ছে, আর এইভাবেই চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনাদের ইমেজগুলো ভেক্টরাইজ হওয়ার সম্পূর্ণ না হয়। আমরা ফোল্ডার চেক করে দেখব যেখানে ফাইলগুলো আসতেছে কিনা, এখনো সম্পূর্ণ হয় নাই, ধীরে ধীরে সম্পূর্ণ হয়ে যাবে। এই যে এখানে দেখেন একটা একটা করে ইমেজগুলো এখানে চলে আসতেছে। কিছুক্ষণ আমরা অপেক্ষা করি, শুধুমাত্র তিনটা ইমেজ। আপনার যদি ইমেজ বেশি থাকে সেক্ষেত্রে একটু সময় আপনাদের বেশি এখানে ব্যয় করতে হবে। এখানে দেখেন ইমেজগুলো এখানে প্রসেসিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব ফোল্ডারে, এখানে দেখেন তিনটা ইমেজের তিনটা এসভিজি ফাইলে কনভার্ট হয়ে গিয়েছে, ভেক্টরাইজ হয়ে গিয়েছে। এখন আমরা এগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করব। ওপেন করার জন্য এখানে আপনারা ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করবেন, এরপর ওপেন উইথ এখানে ক্লিক করবেন, করার পর এখানে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে ক্লিক করবেন। আপনাদের যত ভার্সন আছে সেখানে ওপেন হয়ে যাবে, সেখানে শো করবে, সেখানে ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে পাতাটা নিয়ে এসেছি, এরপর ওই ফাইলগুলো নিয়ে আসবো। ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই যে দেখেন ফাইলটা চলে এসেছে। এরপর আবার চলে যাব ফোল্ডারে, এরপর আবার এই ইমেজটা নিয়ে আসবো।
যে দেখেন 3টা ইমেজ অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে এসেছি। এখন আমাদের এগুলো কাস্টমাইজ করতে হবে। করার জন্য প্রথমেই আমরা ইমেজটা সিলেক্ট করব। এই যে এখানে দেখেন সবগুলো চলে আসতেছে, সবগুলো ভেক্টরাইজ হয়ে গিয়েছে। এখন আমাদের ফলো করতে হবে যে এখানে যে আমরা ভেক্টরাইজ যে করলাম এই ইমেজটা, এই ইমেজের কর্নারে কোনো কিছু সমস্যা আছে কি না সেটা আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই। এটা আপনারা জুম করে নেবেন। যেখানে দেখেন এটা যদি আমরা আলাদা করি, অনেক কিছু সমস্যা এখানে দেখা দিচ্ছে। সমস্যা নেই, আমরা প্রথমেই এখানে যে রেক্ট্যাঙ্গেলটা ছিল সেই রেক্ট্যাঙ্গেলটা সরাই দিলাম, ডিলিট করে দিলাম। এরপর আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর একটা ফাঁকা জায়গায় নিয়ে আসলাম। এখানে যদি আর কোনো কিছু থাকে তাহলে এগুলো আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এরপর আপনারা চেক করবেন যে আপনার ইমেজের মধ্যে কোনো কিছু সমস্যা আছে কি না, সাইটে কোনো সমস্যা আছে কি না সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এটা আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করে নেওয়ার পর এরপর আপনারা চেক করবেন যেটা ঠিক আছে কিনা। যেখানে দেখেন এটা আমি ডিলিট করে দিলাম, আনডু করে দিলাম। তারপর এখানে দেখেন যে এখানে কি সমস্যা আছে, দেখতে পাচ্ছেন যে এখানে এই সমস্যাটা দেখাচ্ছে। তাহলে আমরা এটা ডিলিট করে দিব। এরপর এটা আমরা ঠিক করে নিতে হবে আমাদের। আমরা আরো কর্নারগুলো চেক করে নিব যে সব কর্নারগুলো ঠিক আছে কি না। এখানে দেখেন যে কর্নারগুলো আছে এগুলো কিন্তু কোনোটাই ঠিক নেই। সেক্ষেত্রে আমরা এই টুলটা ব্যবহার করব, কনভার্টার টুল। এইটা যদি আমরা ব্যবহার করি, এই যে এখানে দেখেন, এখানে যদি আমরা সিলেক্ট করি, এখানে সিলেক্ট করব, ডিলেটে ক্লিক করব, তাহলে দেখতে পারবেন যে এখানে যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো এখান থেকে ডিলেট হয়ে যাবে। তাহলে দেখতে পারবেন এটা সোজা হয়ে যাবে, এটা সোজা হয়ে গিয়েছে। এরপর আমরা আমাদের আরো একটা আছে, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। এটা একটা সহজ পদ্ধতি। আপনারা আরো পদ্ধতি দেখতে পারেন, আরো অনেক পদ্ধতি আছে। আপনারা অনেকেই অনেক ডিজাইনার হতে পারেন, অনেকেই প্রফেশনাল ডিজাইনার এখানে থাকতে পারেন। আপনারা দেখে নেবেন কিভাবে আরো সুবিধা হয়, আরো সহজ পদ্ধতি দেখে কিভাবে করা যায়। এখানে দেখেন আমরা জাস্ট খুব সহজে যেটা করা যাচ্ছে এটাই আপনাদের দেখাচ্ছি। যেখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আপনারা সলভ করে নেবেন। যদি আপনার মনে হয় এটা আমি রাখবো তাহলে রাখবেন, কোনো সমস্যা নেই। আর যদি রাখার মনে হয় না, মানে যদি আপনার মনে হয় যে এগুলো রাখার কোনো প্রয়োজন নেই বা এগুলো আমি রাখবো না কর্নারে, তাহলে আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন, কোনো সমস্যা নেই। এগুলো আপনারা সলভ করে নেবেন। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে কোন ইমেজগুলো আপনি ভেক্টরাইজ করে সেগুলো প্রসেসিং করে সম্পূর্ণ করতে পারবেন সেটা আপনাকে দেখতে হবে। আপনি এর জন্য যত ইমেজ আছে সেই ইমেজগুলো আপনারা নেবেন, সেই ইমেজগুলো নিয়ে এরপর আপনারা কাজগুলো সম্পূর্ণ করবেন। তাহলে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে কি সমস্যা দেখতে পাচ্ছেন, এখানে কি সমস্যাটা দেখাচ্ছে। এই সমস্যাগুলো আপনাকে সলভ করে নিতে হবে। যত কর্নার আছে, যত কিছু আছে সম্পূর্ণ আপনাকে সমাধান করে নিতে হবে একটা একটা করে। কর্নারগুলো, শুধুমাত্র কর্নারগুলো চেক করবেন যে আপনার কর্নারগুলো ঠিক আছে কি না। এই কর্নারগুলোই বেশি সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে আপনাকে এই কর্নারগুলো ঠিক করে নিতে হবে। এই যে এখানে এই সমস্যা, এরপর দেখেন এখানে এই সমস্যা, আরো অনেক সমস্যা আপনার এখানে খুঁজে পাবেন। এই যে এখানে দেখেন এই সমস্যা, এটা তো আপনাদের দেখানো হয়েছে। এখানে দেখেন এই সমস্যা আছে। সেক্ষেত্রে আপনারা এগুলো সলভ করে নেবেন। এগুলো আপনারা যদি এগুলো কপি করতে চান, আর একটা সহজ পদ্ধতি আপনাকে বলি। আমাদের এখানে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এটা যদি আরো ভালোভাবে আপনি সম্পূর্ণ করে নিতে চান, সেক্ষেত্রে আপনি
ব্যবহার করতে পারেন পেন টুল। পেন টুলের মাধ্যমে অনেকেই ব্যবহার করে যে কোনো ভেক্টর ইমেজ বা ভেক্টর ফাইল বা মানে জেপিজি ফাইল, সেই জেপিজি ফাইলগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে এসে সেই ফাইলগুলো এই পেন টুলের মাধ্যমে, এখানে দেখেন এটা হচ্ছে পেন টুল, এই পেন টুলের মাধ্যমে একটার পর একটা এইভাবে দেখতে পারবেন যে এইভাবে ঠিক এইভাবে সম্পূর্ণ করে নেই। এখানে দেখেন এইভাবেই কিন্তু আপনারা পেন টুলের মাধ্যমে কিছুটা পরিবর্তন হবে, এটা সমস্যা না। আপনাকে দেখতে হবে যেহেতু আমরা এআই দিয়ে এই ইমেজগুলো বানাচ্ছি, সেক্ষেত্রে আমাদের একটু ফলো করতে হবে একটু ডিফারেন্ট করার জন্য। যতটুকু ডিফারেন্ট হোক না কেন আপনারা এটা সলভ করে নেবেন, মানে সমস্যা নেই। যদি ডিফারেন্ট হয় বা কোনো কিছু পরিবর্তন হয় সেক্ষেত্রে সমস্যা নেই, কারণ যত পরিবর্তন হবে তত আমাদের জন্য ভালো হবে, এটা এআই ধরবে না। যদি আপনি এইভাবে দিতে চান তাহলে আপনাকে এআই টিকমার্কও করে নিতে হবে না। আর যদি আপনি যেভাবে আপনাদের দেখানো হচ্ছে যে এইভাবে করে নিবেন ওইভাবে করে নিবেন, এর মাধ্যমে ভেক্টরাইজের মাধ্যমে এইভাবে করে নিবেন, সেক্ষেত্রে আপনাকে করতে হবে এআই টিকমার্ক অবশ্যই এখানে দিতে হবে। এখানে দেখেন যেভাবে করতেছি ওইভাবে করবেন। এখানে ধরলাম তো একটা টান দিবেন, যেভাবে আপনি যে পাশে ঘোরাইতে চান সেইভাবে নিতে পারবেন। আপনারা যারা বিগিনার আছেন, যারা নতুন আছেন, তাদের জন্য এই বিষয়টা নতুন হতে পারে, আপনারা দেখে নেবেন। আপনারা অনেকেই অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ এই সকল কিছু পারেন না, সেক্ষেত্রে আপনারা এইভাবে কাজগুলো সম্পূর্ণ করে নেবেন। কিছুক্ষণ অপেক্ষা করি, এটা আমরা সম্পূর্ণ করে দিই, তারপর এটা আমরা সেভ করে দেখাবো। আরো দুইটা ইমেজ আছে, ওই দুইটা ইমেজ কিভাবে করবেন, জাস্ট আপনাদের সহজ একটা পদ্ধতি এটাই। তো যদি আপনি এই ফাইলটা এইভাবে নিয়ে এসে এভাবে যদি আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, আপনাদের জন্য আরো সুবিধা যে আপনি এটা এআই টিকমার্ক না দিলেও হবে। তাহলে একটু পরিবর্তন হবে, আপনি একটু পরিবর্তন আনতে পারবেন এটা, এরপর আপনি এইভাবে কাজগুলো সম্পূর্ণ করেও নিতে পারবেন। আপনি এটার সাথে লাগাইও দিতে পারবেন অথবা এটা বেশিও নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। জাস্ট এইভাবে নিলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে দেখেন আর একটা ডিজাইন হয়ে গেছে। এই দুইটা যদি আমি সিলেক্ট করি, এখানে নিয়ে আসলাম, আসার পর এটা যদি আপনার কোনো প্রয়োজন না হয় তাহলে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দিলাম। এই যে এখানে দেখেন এটা যে নিয়ে আসলাম, আপনারা এটাও কাস্টমাইজ করে নিতে পারেন, যেভাবে পেন টুলের মাধ্যমে দেখালাম এভাবে পেন টুলের মাধ্যমে করে নিতে পারেন। আর এটা যদি যেহেতু এটা দেখেন এটা নিচে চলে এসেছে, এর জন্য আপনারা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন মানে ক্লিক করার পর এখানে দেখেন ট্রান্সফর্ম, এখানে ক্লিক করবেন, সরি অ্যারেঞ্জে ক্লিক করবেন। অ্যারেঞ্জে ক্লিক করার পর এরপর এখান থেকে প্রথম অপশনে ক্লিক করবেন, সরি রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ, এরপর কালার পরিবর্তন হয়ে গেছে নাকি? হ্যাঁ, কালার পরিবর্তন হয়ে গেছে, এর জন্য এটা দেখাচ্ছে না। আচ্ছা, আমরা কালারটা পরিবর্তন করে দিই। এরপর আমরা এই যে এখানে দেখেন, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আমরা কাজগুলো সম্পূর্ণ করে নিতে পারবো, এর প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা এটা একটু পরিবর্তন করে নিলাম, সোজা করে নিলাম। এটা আপনাদের ইচ্ছা, এইভাবে আপনারা কাস্টমাইজগুলো করে নিতে পারবেন। ঠিক এইভাবে কাস্টমাইজগুলো করে নেবেন যদি আপনার কোনো ইমেজের মধ্যে সমস্যা থাকে। এখন আর কি পরবর্তী যে ডিজাইনটা আছে এটা আরো সিম্পল, এটা তৈরিও করতে পারবেন, বানাইতে পারবেন। এটা আমরা সিলেক্ট করলে করে এটা সরাই নিলাম, এখানে যত কিছু আছে সবগুলো ডিলিট করে দিলাম। আরেকটা ইয়ে আছে, সেটিং আছে, আপনাদের যাদের ইয়ে আছে 2026 যে ইলাস্ট্রেটর যে ভার্সনটি আছে ওটা যদি কারো থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে একটা
টুলস পাবেন, স্মুথ টুল। সেই স্মুথ টুলের মাধ্যমে এখানে সাইডে দেখবেন এই যে উপর নিচ হয়ে আছে না, এটা সেই স্মুথ টুলের মাধ্যমে খুব সহজেই আপনারা সেটা ঠিক করে নিতে পারবেন। এটা আপনার যদি ম্যানুয়ালি করতে চান একটু সময় লাগবে, আর যদি আপনার স্মুথ টুল থাকে সেই টুলের মাধ্যমে আপনারা খুব সহজেই এটা করে নিতে পারবেন। আরেকটা আসি, এটাতে যদি আসি, এটা আমরা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে সরি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে যত কিছু আছে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, বা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পর অ্যালাইন করে নিতে হবে। এটা হরিজন্টাল অ্যালাইন, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। এই দুইটা অ্যালাইন যদি আপনারা করে নেন, তাহলে আপনার যতগুলো ইমেজ আছে মাঝখানে আনতে চান, সেই ইমেজগুলো আর্টবোর্ডের মাঝখানে চলে আসবে। এইভাবে আপনাকে কাস্টমাইজগুলো করে নিতে হবে। এরপর আপনারা এটা চেক করবেন এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে সম্পূর্ণ করে নেবেন। অনেক সময় যাচ্ছে, ক্লাসটা আমরা বড় করব না, খুব তাড়াতাড়ি এটা ঠিক করে দিব, শেষ করে দিব, আর কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে। এইভাবে আমাদের কাস্টমাইজগুলো করে নিতে হবে। যদি আপনার যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2026 ভার্সন থাকে, তাহলে আপনারা এটা স্মুথ করে নিতে পারবেন। আর যদি এটা বানাইতে চান, খুব সহজে বানাই নিতে পারবেন। আপনারা অনেক ভিডিও দেখতে পারেন, আপনারা ভিডিও দেখে সেগুলো বানাই নিতে পারবেন। ইউটিউবে অনেক ভিডিও আপনারা খুঁজে পাবেন। আপনারা যারা টুকটাক যেই ডিজাইনগুলো করতে চান, আপনারা খুব সহজেই ইউটিউব ঘাটাঘাটি করলেই আপনারা খুঁজে পাবেন শর্টকাট যে ভিডিওগুলো আছে, সেখান থেকে আপনারা খুঁজে পাবেন শর্টকাট ভিডিও কীভাবে আপনারা আইকন তৈরি করবেন, কীভাবে কী করবেন, আরও সহজভাবে আপনাদের ওখানে দেখাই দিবে। ওখানে অনেক ভিডিও আছে। এরপর আমরা যদি সেভ করি, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, এরপর অ্যালাইন করে নিব, হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, দুইটা অ্যালাইন করে দিব। এরপর আমাদের করতে হবে আর্টবোর্ড বড় করতে হবে। আর আমরা অনেকেই জানি আমাদের আর্টবোর্ড সর্বোচ্চ 2000 বাই 2000 উপরে রাখতে হবে, 2000 বাই 2000 পিক্সেলের উপরে রাখতে হবে। এখন যদি আমরা এখানে দেখেন এই টুলটা আছে আর্টবোর্ড টুল, এখানে যদি আমরা ক্লিক করি আর্টবোর্ড টুলটা সিলেক্ট হয়ে যাবে। এরপর এখানে দেখতে পারবেন ওয়েট এবং হাইট দুইটা কত করে দেওয়া আছে, 1024 1:1। যেহেতু আমরা উইক্সের মাধ্যমে 1:1 করে নিয়েছি, 1:1 মানে 1024 বাই 1024, এটা আমরা 2000 করে দিব। করে দিলাম। তারপর এখানে দেখেন, এরপর আমরা এটা বড় করে নিব। বড় করে নেওয়ার পর বড় করে নেওয়ার জন্য এটা আমাকে কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে ধরে মাউসে ক্লিক করে এটা বড় করে নিতে হবে যতটুকু বড় চান। এরপর এখানে কিছু কথা আছে, এইখানে কিছু কথা হচ্ছে, আপনারা যদি রেক্ট্যাঙ্গেল নেন, রেক্ট্যাঙ্গেল টানেন, এখানে যে রেক্ট্যাঙ্গেল যে টুলটা আছে, রেক্ট্যাঙ্গেল বলতে যে এটাকে বলে রেক্ট্যাঙ্গেল। এই টুলটা যদি আপনি করেন নেন এই ইমেজের পিছনে, সেক্ষেত্রে কি হবে এবং না নিলে কি হবে, এই ব্যাপারটাও বুঝাই দিচ্ছি। সেটি হচ্ছে, আপনারা যদি কোনো ইমেজের পিছনে ব্যাকগ্রাউন্ড নেন, রেক্ট্যাঙ্গেল টানেন বা কালার করেন পিছনে, সেক্ষেত্রে আপনি অ্যাডোবি স্টকেও দিতে পারবেন, অন্যান্য মার্কেট প্লেসেও দিতে পারবেন। কিন্তু আপনি যদি নিজে কোনো ডিজাইন তৈরি করেন বা ডিজাইন বানান, সেক্ষেত্রে আপনাকে করতে হবে রেক্ট্যাঙ্গেল সহ দিতে হবে। যদি আপনি শাটারস্টকে আপলোড করেন, শাটারস্টকে যদি আপলোড করতে চান, অবশ্যই সেই ইমেজের পিছনে থাকতে হবে রেক্ট্যাঙ্গেল। আর যদি রেক্ট্যাঙ্গেল না থাকে, সেক্ষেত্রে আপনি শাটারস্টকে আপলোড করতে পারবেন না। এটা আমরা যখন শাটারস্টক নিয়ে যখন ক্লাস দেখাবো, তখন আপনাদের বুঝাই দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন আসি, রেক্ট্যাঙ্গেল ছাড়া যদি দিই, তাহলে আমরা অ্যাডোবি স্টকে আপলোড করতে পারবো। কিন্তু অ্যাডোবি স্টকে যদি আমরা রেক্ট্যাঙ্গেল ছাড়া আপলোড করি, সেক্ষেত্রে কি হবে? আমরা চলে যাব এর জন্য অ্যাডোবি স্টকে। অ্যাডোবি স্টকে আসলাম, আসার পর তাদের ওয়েবসাইটে চলে আসবো। আসার পর ভেক্টর লিখে সার্চ দিব। এখানে দেখেন অনেকগুলো ভেক্টর আপনারা খুঁজে পাবেন। এখান থেকে আমরা
যে কোনো একটা ইমেজ নিয়ে নিবে। যেমন এই ইমেজটা রাইট বাটন ক্লিক করলাম, ওপেন লিংক ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করলাম, সেই ইমেজটা এখানে ওপেন হয়ে আসে। এখানে লক্ষ্য করেন যে ফাইল টাইপ যে দেয়া আছে, আমরা যে আপলোড করার সময় সাবমিট করার সময় যে ফাইল টাইপটা দিই, গত ক্লাসে দেখানো হয়েছে, আমরা ভেক্টর জেপিজি দেন, ইলাস্ট্রেশন দেন বা ফটো ক্যাটাগরিতে দেন না, ঠিক সেই রকম এখানে আমরা যখন ভেক্টর ফাইল রেক্ট্যাঙ্গেল সহ আপলোড করব, এর জন্য এখানে ফাইল টাইপ হয়ে আসবে, অটোমেটিক হয়ে যাবে, এআই তে কনভার্ট হবে, ইপিএস এ হবে এবং জেপিজি তে হবে। অবশ্যই আমরা ইপিএস এ ফাইলগুলো করি, ডাউনলোড করি, সেই ফরম্যাটে সেভ করি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। সেভ করার পর অ্যাডোবি স্টোরে আপলোড করি। সেক্ষেত্রে যদি আমরা রেক্ট্যাঙ্গেল নেই, তাহলে এই যে তিনটা ফরম্যাট দেখতে পাচ্ছেন, এআই, ইপিএস এবং জেপিইজি, এই তিনটা ফরম্যাট হয়ে যাবে। মানে বায়ার এআই তে ডাউনলোড করতে পারবে, অথবা ইপিএস এ ডাউনলোড করতে পারবে, অথবা জেপিইজি তে কিনতে পারবে এই ফাইলগুলো। আর যদি আপনারা রেক্ট্যাঙ্গেল ছাড়া দেন, সেক্ষেত্রে কি হবে? রেক্ট্যাঙ্গেল ছাড়া দিলে এখানে চারটা ফরম্যাট হবে, চারটা টাইপ হবে। সেটি হবে এআই, ইপিএস, জেপিইজি এবং যদি আপনারা রেক্ট্যাঙ্গেল ছাড়া দেন, সেক্ষেত্রে পিএনজি ফরম্যাটে হবে, পিএনজি টাইপে হবে। সেক্ষেত্রে চারটা টাইপেই যে কোনো বায়ার আপনার ইমেজটা ডাউনলোড করতে পারবেন। যদি আপনারা অ্যাডোবি স্টকে করেন, মানে অ্যাডোবি স্টকে ফাইল দেন, সেক্ষেত্রে আপনার রেক্ট্যাঙ্গেল ছাড়াই দিবেন। সেক্ষেত্রে আপনার ইমেজটা পিএনজিতে, জেপিজিতে, ইপিএস এ, এআই এ চারটা ফরম্যাটেই ডাউনলোড করতে পারেন। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যদি রেক্ট্যাঙ্গেল ছাড়া এটা যদি আমরা সেভ করি, এর জন্য সেভ ফরম্যাট একই, আপনারা রেক্ট্যাঙ্গেল ছাড়াই দেন অথবা রেক্ট্যাঙ্গেল সহ দেন। আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পর আমরা যদি ইপিএস এ সেভ করি, তাহলে আমরা সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবেন, সরি, এখান থেকে আমরা একটা ফোল্ডারে যাব, এই ফোল্ডার দিব, এই ফোল্ডার নিয়ে এখানে চলে যাব। এখানে আসার পর যদি আপনার ফাইলে কোনো নাম দিতে চান, যে কোনো নাম দিতে পারেন। এরপর যেহেতু আমরা এটা সিএসভিতে কনভার্ট করে নিয়ে এসেছি, এখান থেকে আমরা ইপিএস এ কনভার্ট করে নিব, ইলাস্ট্রেটর ইপিএস। এরপর এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ইলাস্ট্রেটর 10 ইপিএস দেওয়া আছে। এখান থেকে আমরা যদি মার্কেট প্লেসে আপলোড করি, সেক্ষেত্রে আমরা অবশ্যই ইলাস্ট্রেটর 10 ইপিএস এটা আমরা অবশ্যই সিলেক্ট করব। এরপর ওকেতে ক্লিক করব। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে কিছুক্ষণের মধ্যে ইপিএস এটা কনভার্ট হয়ে যাবে এবং ইপিএস ফরম্যাটে সেভ হয়ে যাবে। এরপর যদি আমরা জেপিজিতে সেভ করি, সেক্ষেত্রে এখানে দেখেন ফাইলে ক্লিক করলাম, এক্সপোর্টে ক্লিক করব। এখানে দুইটা অপশন দেখতে পারবেন, এক্সপোর্ট অ্যাজ এবং সেভ ফর ওয়েব, এই দুইটা অপশনে আপনারা জেপিজিতে সেভ করতে পারবেন। তাহলে যদি এক্সপোর্ট অ্যাজে ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে চলে আসবে ওই ফোল্ডারেই, যে নিউ ফোল্ডারটা নিলাম ওই ফোল্ডারের ভিতরে এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করব। এরপর এক্সপোর্টে ক্লিক করব, এখান থেকে 8 জিবি সিলেক্ট করব। এরপর এখান থেকে ম্যাক্সিমাম এটা সিলেক্ট করব। এখান থেকে যে রেজুলেশন আছে, হাই রেজুলেশনে নেবেন, 300 পিপিআই নিয়ে নেবেন। আপনারা যদি কম করতে চান, তাহলে কম করে নিতে পারেন, মিডিয়াম নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। হাই করে নেবেন, এরপর এখান থেকে এতে ক্লিক করবেন, তাহলে সেখানে দুইটা ফরম্যাটে সেভ হয়ে যাবে। এখানে দেখেন ইপিএস এবং জেপিজিতে সেভ হয়ে যাবে। এখন আসি পরের যে ফাইলটা আছে, এখানে যদি আমরা রেক্ট্যাঙ্গেল টানি, এখানে অবশ্যই আমাদের যে আর্টবোর্ড সাইজ সেটা আমাদের ছোটো করে নিতে হবে, 2000 বাই 2000। 2000 উপরে আপনি কত নেন, আপনি যদি 5000 বাই 5000ও নিতে পারবেন, সমস্যা নেই। আবার ওখানে আবার ম্যাক্সিমাম ফাইল দেওয়া আছে অ্যাডোবি স্টকের, যদি ওখানে তাদের যে নিয়মে যান, সেখানে আপনারা দেখতে পারবেন যে ওখানে কত রেজলিউশন এডিট দিতে হয়। সেভ করলাম 2000 বাই 2000-এ, ছোট করে নিলাম। এরপর এই ফাইলটা আমরা বড় করে নিব। বড় করে নেওয়ার পর এটা আমরা অ্যালাইন করে নিব, ভার্টিক্যাল অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন করে নিলাম। তারপর এখানে আমরা রেক্ট্যাঙ্গেল টানবো, যেখানে যে রেক্ট্যাঙ্গেলটা আছে এখানে ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করব। যেহেতু আমরা 2000 বাই 2000 নিয়েছি, 2000 বাই 2000 আমরা
লিখবো, ওকে ক্লিক করলাম, তারপর একইভাবে এটা আমরা অ্যালাইন করে নিব, ভার্টিক্যাল অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন। এরপর এখান থেকে আমরা যেভাবে আমরা একটা ইমেজ, যেহেতু এটা ভিতরে আছে, এটা আমরা উপরে নিয়ে আসতে হবে। এর আগে এখানে যে কালারটা চেঞ্জ করতে হবে, এখানে ক্লিক করব, আপনারা দুইভাবে করতে পারেন, যে এখানে ক্লিক করব, তারপর এখান থেকে আপনারা হোয়াইট সিলেক্ট করে দিবেন বা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর এটা আমরা অ্যালাইন করে নিব। তারপর রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জে ক্লিক করব, তারপর সেন্ড টু ব্যাক এখানে ক্লিক করব, তাহলে পিছনে চলে যাবে, এই ইমেজের পিছনে রেক্ট্যাঙ্গেলটা চলে গেল। এরপর আমরা এটা আবার অ্যালাইন করে দেখবো এটা ঠিক আছে কিনা। এটার যদি কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন, হাইড করে নিলাম, এভাবে করে নিব। এরপর আপনারা যখন সেভ করবেন, অনেকেই অনেকভাবে সেভ করেন বা অনেকভাবেই দেখায় ইউটিউবে, আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন। কেউ করে, অনেকেই করে যে আনগ্রুপ করে সেভ করে, অনেকেই আছে সম্পূর্ণ গ্রুপ করে সেভ করে। আপনারা এটা সম্পূর্ণ আনগ্রুপ করে সেভ করবেন, এতে কোনো সমস্যা নেই। যদি গ্রুপ করে করেন এতে কোনো সমস্যা নেই, আপনারা যেভাবে করেন মানে পারেন সেভাবে আপনারা করে নেবেন। এটা এইভাবে করে নিলাম, আনগ্রুপ করে নিলাম। এরপর ফাইলে যাব, এটা ঠিক আছে, সেভ অ্যাজ, ফোল্ডারের ভিতরে এখান থেকে ইপিএস সেভ করে নিলাম, এখান থেকে 10 ফর ওকে, ফর ওকে। এরপর এখানে আসলাম, এক্সপোর্টে ক্লিক করলাম, এর আগে দেখিয়েছি এক্সপোর্ট অ্যাজ এ করতে। এরপর এখান থেকে আমরা যদি সেভ ফর ওয়েব এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আপনারা জেপিজি করতে পারবেন। এখানে করলে আপনি রেজলিউশন কমও পাবেন, ওখান থেকেও করতে পারবেন। এখানে দেখেন যে জেপিজিতে করে নিলাম, এখানে ম্যাক্সিমাম দেওয়া আছে, কোয়ালিটি 100 দেওয়া আছে, এখানে কালার দেওয়া আছে হোয়াইট, এবং যে জুমটা করেছে সেই জুমটা যে 100 করেছে, জুমটা করলে কিরকম দেখাবে, আউটপুটটা কিরকম আপনারা পাবেন, এটা তারা সরাসরি দেখাচ্ছে। এরপর এখান থেকে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পর যেখানে দেখেন অনলি জেপিজি, এখানে কোনো কিছু সেট করতে হবে না। এরপর সেভে ক্লিক কোনো কিছু সিলেক্ট করতে হবে না, জেপিজি সিলেক্ট করতে পারবেন। এইভাবে আপনারা ভেক্টর ফাইলগুলো সম্পূর্ণ করে নিতে পারবেন। আগে অবশ্যই দেখবেন যে কোন ফাইলগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে। যেমন এখানে যে ফাইলগুলো যে নিয়ে এসেছি, আইস্টোর থেকে ডাউনলোড করলাম, কোন ফাইলগুলো একবারে সিম্পল দেখাচ্ছে। আপনাদের একটা কথা বলে দিই, আপনারা যদি এই আইকনগুলো নিয়ে কাজ করতে পারেন তাহলে অনেক কিছু করতে পারবেন। এই যে এই আইকন অ্যারোগুলো আছে, অ্যারোগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। এই অ্যারোগুলো আছে, এইগুলো নিয়ে কাজ করবেন কেন? এগুলো যদি আপনারা কাজ করেন, সেক্ষেত্রে আপনার ইমেজ ভেক্টরাইজ করেন বা ওখানে কপি করেন, যে কোনো কিছু করেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আর অনেকেই অটোমেশন বিক্রি করে, এগুলোর জন্য অনেক অটোমেশন আছে, সেগুলো দিয়ে করতে পারেন। কারণ অটোমেশনটা দিয়ে করে কেন? দ্রুত করার জন্য। আর যদি অটোমেশন না করেন, তাহলে যদি সিম্পলি করেন, একাই একাই করে একটা একটা করে, তাহলে আপনাদের ইমেজগুলো কোয়ালিটি বা কোন ইমেজগুলো ভালো দেখাচ্ছে না সেগুলো আপনারা ডিলিট করে দিতে পারেন বা বাদ দিয়ে দিতে পারেন। আর যদি অটোমেশন ব্যবহার করেন, তাহলে একটার পর একটা অটোমেশনের মাধ্যমে ইপিএস জেপিজিতে কনভার্ট হয়ে সেভ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার ইমেজের সমস্যা থাকতে পারে, এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের অনেক ক্ষতি হবে। আপনি যদি এগুলো ফাইল দেন, সেক্ষেত্রে গত ক্লাসেও বলেছি, আপনারা যে অ্যাকাউন্টে যে ফাইলগুলো দিবেন ওই ফাইলগুলো দিবেন, ওই অ্যাকাউন্টে আর অন্য কোনো ফাইল দিবেন না, অন্য ফরম্যাটের ফাইল দিবেন না। যদি ভেক্টর দেন তাহলে জেপিজি আর পিএনজি ওই ওই অ্যাকাউন্টে আর ঢুকাবেন না। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টগুলো ঝুঁকিপূর্ণ থেকে বেঁচে যেতে পারে, আপনার অ্যাকাউন্টের সমস্যা হবে না। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আমাদের ফাইলগুলো সেভ করতে হবে। এবং আমরা যদি মেটাডাটা করি, সেক্ষেত্রে আপনারা দুইভাবে করতে পারেন। আপনারা জেপিজি ফাইলগুলো মেটাডাটা করে নিতে পারেন, মেটাডাটা করে নিয়ে সেগুলো আইএমএস স্টোকারে নিয়ে সেভ করে নিতে পারেন। আইএমএস স্টোকারে আসলাম, এখান থেকে জেপিজিগুলো সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখান থেকে মেটাডাটা যেহেতু আমরা করব, মেটাডাটা সিলেক্ট করলাম, এখান থেকে
ভেক্টর সিলেক্ট করে নেব, ইপিএস সিলেক্ট করে নেব, তারপর সেভে ক্লিক করলাম, এরপর জেনারেটে ক্লিক করলাম, এখানে চলে আসলো। এরপর আইএমএস টোকারের স্টুডিওতে চলে আসবেন, আসার পর এই ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটা আমরা সিলেক্ট করে দিব। এখানে চলে এসেছে, এখানে দেখেন ইপিএস এবং জেপিজি দুইটাই একসাথেই রয়েছে। আমরা এখান থেকে সিলেক্ট করব, এখানে দেখেন এসভিজিতে চলে এসেছে। এরপর এখান থেকে আমরা ইনস্টাগ্রামে আসবো, এখান থেকে মেনু বারে ক্লিক করব, ইম্পোর্ট ম্যাটাডাটা এখানে ক্লিক করব, করার পর সেই সিএসভি ফাইলটা কোথায় আছে এখানে চলে যাব। এরপর এখান থেকে বেসিক ম্যাটাডাটা উইথ এক্সটেনশন এখানে যে লেখা থাকবে গত ক্লাসে দেখানো হয়েছে, এরপর ইম্পোর্টে ক্লিক করব। এখানে দেখেন আমরা যে জেপিজি ফাইলটা দিয়ে আমরা ম্যাটাডাটাগুলো করলাম, ম্যাটাডাটাগুলো ইনপুট করলেই জেপিজি এবং ইপিএস এ দুইটাতেই কনভার্ট হয়ে যাবে। এরপর আপনারা আপনাদের যেভাবে দেখানো হয়েছে ট্রেডমার্ক করবেন, এরপর ফুল ওয়ার্ডগুলো করবেন, লিমিট যে সেটিং দেওয়া আছে সেই সেটিংয়ে করবেন, এরপর উপরে দেখেন সিমিলার ওয়ার্ড, সেই সিমিলার ওয়ার্ডে করে নেবেন, এরপর সেভ অলে ক্লিক করবেন। সেভ অলে ক্লিক করা হয়ে গেলে এরপর আপনারা চলে আসবেন অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করার পর এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করার পর ইপিএস আমরা সিলেক্ট করব, শুধুমাত্র ইপিএস আপলোড করব, এর জন্য আমরা ইপিএস সিলেক্ট করে নিব। আর এখানে যে ফাইল টাইপটা আছে ওটাতে করবেন ইলাস্ট্রেটর করবেন না ফটোতে দিয়ে দিবেন, মানে ইলাস্ট্রেশন বা ফটোতে যেটা আছে আমরা যে গত ক্লাসে দেখানো হয়েছে ওখানে অটোমেটিক এটা ভেক্টরে কনভার্ট হয়ে যাবে, ওখানে আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না আপনাদের। যেখানে দেখেন ফাইল টাইপ অটোমেটিক ভেক্টরে নিয়ে নিয়েছে, আপনার আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না যেহেতু আমরা ইপিএস এ এটা আপলোড করেছি। এরপর আপনারা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, গ্রাফিক রিজন দেওয়া আছে, এখান থেকে আপনারা যেটা এর ইয়ারটা যায় ক্যাটাগরিতে যায়, যে ক্যাটাগরিতে যায় সেই ক্যাটাগরি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে রাখবো, যদি আমার মনে হয় এটা আপনাদের দেখানো হয়েছে, যদি আপনার কনফিউজ মনে হয় যে এটা এই ক্যাটাগরিতে না, কনফিউজ মনে হচ্ছে, পরিবর্তন মনে হচ্ছে, আর এআই তো অটোমেটিক তারা নিয়ে নিচ্ছে, অনেক সময় দেখা যায় যে তারা ঠিক যে ক্যাটাগরিটা আছে ওইটা নিয়ে নেয়, অনেক সময় ভুল দেয়, সেক্ষেত্রে আপনারা এখানে পরিবর্তন করে নেবেন। অথবা এখানে আপনারা যে টাইটেলটা দেয় তারা যে টাইটেলটা দেয় সেই টাইটেলটাও আপনারা করে নিতে পারবেন। টাইটেলটা কপি করবেন, কপি করে অ্যাডোবি স্টকে যাবেন, অ্যাডোবি স্টকে আসার পর আপনারা যখন সার্চ দিবেন এই টাইটেলের উপরে কতগুলো ইয়ে আছে, ইমেজ আছে বা ভেক্টর ফাইল আছে, সেই ভেক্টর ফাইলে কি রকম দেয়া আছে বা কি ইয়াতে দেয়া আছে, ক্যাটাগরিতে দেয়া আছে, সেই ক্যাটাগরি আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আমার মনে হচ্ছে এটা আমি জানি না বলতে, এটা আমি কনফিউজড, এই ক্যাটাগরিটা আমি জানি না। আপনি জাস্ট গ্রাফিক রিজনেই থাকতে পারেন, এখান থেকে গ্রাফিক রিজন যদি সিলেক্ট করি, ল্যান্ডস্কেপ এখানে সিলেক্ট করা আছে, এখান থেকে আপনারা কোনো কিছু সিলেক্ট করে নিতে পারেন, যেটা ক্যাটাগরি হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ার যেটা আছে, প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ার এটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন, অথবা এটা যদি আপনারা না জানেন তাহলে আপনারা গ্রাফিক রিজন সেটা আপনারা দিতে পারবেন, যেহেতু আমরা এটা ভেক্টরে কনভার্ট করে নিয়ে এসেছি। এরপর এখান থেকে অবশ্যই অল সিলেক্ট করে এআই টিক মার্ক অবশ্যই দিতে হবে, এরপর সেভে ক্লিক করতে হবে, এরপর আপনারা সাবমিট করতে পারবেন। এইভাবে এই ভেক্টর ফাইলগুলো এআই ফাইলগুলো ভেক্টরে কনভার্ট করে আপনার অ্যাকাউন্টে আপলোড করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনাকে আপলোড করে নিতে হবে। এরপর আপলোডে ক্লিক করলেই এই দুইটা অপশন সিলেক্ট করবেন, কন্টিনিউ ক্লিক করবেন, এরপর ক্যাট সিলেক্ট করতে বলবে প্রত্যেকটা অ্যাকাউন্টে একই নিয়ম, ক্যাট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ভেরিফাই ক্লিক করবেন, করার পর এরপর সাবমিটে ক্লিক করবেন, তাহলে এগুলো সাবমিট হয়ে যাবে। এইভাবে আপনাকে কনভার্ট করে এআই ফাইল এখানে নিয়ে আসতে হবে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এই পর্যন্ত। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হ্যান্ড রাইজ করে ফেলেন।